আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে শেষ করব টিওসির মিড টার্মের সম্পূর্ণ সিলেবাস। টিওসি, থিওরি অফ কম্পিটিশনস। সো এই ভিডিওতে আমরা টিওসিটা একদম সুন্দর করে একদম ফুল বেসিক থেকে একদম শেষ পর্যন্ত আমরা ভালো মতো শেষ করব, যেন আমাদের সবার সকল কনফিউশন একটু হলেও ক্লিয়ার করতে পারি। আমি আশিকুর রহমান মিজাম। আমি একজন ইয়ারবিয়ান, বর্তমানে 7 সেমিস্টারে আছি। ওকে, নাও 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 লেটস ব্যাক টু আওয়ার টপিকস। আমাদের এই মিড টার্মে মোট এমন ৮ ধরনের টপিকস আছে। প্রথম ডিএফএ, এনএফএ, আরএল, আরএল টু ডিএফএ, আরএল টু এনএফএ। আরএলস মিনস রেগুলার ল্যাঙ্গুয়েজ, এনএফএ টু ডিএফএ। এভাবে আমাদের ভাইস ভার্সা মোট ৮ ধরনের কোশ্চেনের সম্মুখীন আমাদের টিওসি এক্সামে হতে হয়। আমাদের সবার মাঝেই একটা ভ্রান্ত ধারণা আছে যে টিওসি সম্পূর্ণটা একটু থিওরিটিক্যাল কোর্স, একটু হাবিজাবি মুখস্থ টুখস্থ, বাট এসব কিছুই না। টিওসি ইজ ওয়ান কাইন্ড অফ সম্পূর্ণটাই সিমুলেশনস, যেটা আমাদের একটু বুঝে আইডিয়া করে করতে হয়। আর এটা মেশিন কেন্দ্রিক। আমরা বিভিন্ন ধরনের সম্ভাবনা ড্র করব, যে সম্ভাবনাগুলো আমাদের মেশিনসকে সাপোর্ট করবে। সো লেটস ব্যাক টু আওয়ার টপিক, যে আসলেই টিওসিটা কিভাবে কাজ করে। চলো দেখা যাক। নাও লেটস ব্যাক টু আওয়ার টপিক অ্যাগেন। এই যে আমরা একটা উদ্ভট চিত্র রেখেছি, উদ্ভট চিত্র দ্বারা কি বোঝা যায়? প্রথমত আমরা তো বলতেই পারি একটা একটা গ্রাফ। এখন আমাদের সামনে যে টপিক গুলো ছিল, সেই টপিক গুলোর মধ্যে দুইটা কিওয়ার্ড আমরা মনে করি, ডিএফএ অ্যান্ড এনএফএ। ওকে, সো আমাদের এই গ্রাফটা দেখে বলতে হবে এটা কি ডিএফএ নাকি এনএফএ। এখন আচ্ছা, এই ডিএফএ মহাশয় বা জিনিসটা কি? এই ডিএফএ টা যদি আমরা উচ্চারণ করতে চাই, আমরা বলতে পারি ডিএফএ মিন্স ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেশন। মানে এই যে আমরা একটা মেশিন ড্র করেছি, এই মেশিনটাই আমাদের, যে আমরা প্রথমে বলেছিলাম যে আমরা কিছু সম্ভাবনার উপর টেস্ট করবো মেশিনটা কাজ করে কিনা। যদি মেশিন টেস্ট আমরা না বুঝি, আমরা একটা সাধারণ এক্সাম্পল দিই। এখন আমাদের যে সিএসসি ইঞ্জিনিয়ার, আমরা অনেক কিছুই তো আমাদের সামনে ইন ফিউচার প্রোগ্রামিং অনেক কিছুই আমরা করব, অনেক প্রজেক্টে কাজ করব। এখন আমাদের এমন একটা সিস্টেম ড্র করতে হবে যা আমরা নিজেদের ইচ্ছা মতো চালাতে পারি। যেমন আমি, এটা কি কন্ট্রোল ফ্লো, একটা কন্ট্রোল ফ্লো দেখতে পাচ্ছি না। সো আমি চাবো যে আমি কখন কার সাথে কোনটা কন্ট্রোল সেট করবো না কি, এই যে এই সম্বন্ধীয় সব ধারণাটা আমরা এখান থেকে একটু ভালো মতো দিতে পারি। সো আপাতত আমরা এটা বুঝি, আমরা একটা গ্রাফ আছে, এই গ্রাফটা হয় হবে ডিএফএ, হয় হবে এনএফএ। ডিএফএ মিন্স ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেশন, এনএফএ মিন্স নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেশনস। সো আমাদের ফাইন্ড আউট করতে হবে এই যে গ্রাফগুলা, এই গ্রাফগুলা ইজিটা ডিএফএ আর ইজিটা এনএফএ। সো এখন আসি, আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি এই ডিএফএ আর এনএফএ এর মাঝে। কিছু বেসিক আমরা খেয়াল রাখবো, কিছু বেসিক পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, এই যে পার্থক্যগুলা আসার আগে আমরা একটু পরিচয় দিই যে ডিএফএ বা এনএফএ এর মধ্যে কি কি আছে। আমরা একটা কিওয়ার্ড এর সাথে পরিচিত হব, যে কিওয়ার্ডটাকে আমরা বলবো টাপলস। টাপলস কি? টাপলস এর পরিচয়গুলো যদি আমি আসি, তাহলে বলবো কিউ। এই যে এটা কিসের মতো দেখা যাচ্ছে, এটা আমরা সামেশন ছোটবেলা থেকে শিখেছি সামেশন, বাট এটা আমরা এখানে উচ্চারণ করব সিগমা। এটাকে আমরা উচ্চারণ করব কিউ, কোনো ডিফারেন্স নেই। তাহলে আমি কি বলেছি, কিছু টাপেলস সম্বন্ধে জানবো। এই টাপেলস গুলো দিয়ে আমরা বুঝতে পারি এই যে এই গ্রাফটা কিসের মধ্যে পড়ে, এটা কি এনএফ এর মধ্যে পড়ে নাকি ডিএফ এর মধ্যে পড়ে। আচ্ছা, তো এই টাপেলস গুলোকে লিখে নেই। তাহলে কি বললাম, কিউ, সিগমা। এবার যেটা আসবে সেটাকে বলে ডেল্টা। দেন এটাকে বলে কিউ নট, এটাকে বলে এফ। যখনই আমাদের মধ্যে ডেফিনেশন কথাটা চলে আসবে, ডেফিনেশন মানে এই পাঁচটা টাপলস, এই পাঁচটা টাপলস নির্ধারণ করবে যে এই যে গ্রাফটা, এই গিভেন গ্রাফটা কি একটা এনএফএ আর একটা ডিএফএ। সো আমরা পাঁচটা টাপলস আইডেন্টিফাই করেই বলতে পারি এইটা একটি ডিএফএ আর এনএফএ। এখন তো এই পাঁচটা টাপলস এর পরিচয়গুলো আমরা শিখে নিই।
এই যে কিউ, ঠিক আছে, এই কিউটা দ্বারা কি বোঝায় আমরা লিখি, এই কিউ দ্বারা বোঝায় কি, প্রথমত আমরা গ্রাফে কিছু জিনিস আইডেন্টিফাই করি। এখানে তিনটা সুন্দর সুন্দর গোল্লা দেওয়া আছে, আমরা ধরে রাখি এটা আমার তিনটা অবস্থান। ধরি এটা আমাদের গ্রেট কুড়াতলি, এটা হলো বসুন্ধরা, না না না, এটা ধরি এ ও বি, এটা হলি বসুন্ধরা। তাহলে তিনটা অবস্থান না, তিনটা ডিফারেন্ট জায়গা না, এগুলোকে আমরা একটা স্টেট বলতে পারি না? সো এই যে এই যে আমরা রাউন্ড শেপের মধ্যে যেগুলো রাখছি এগুলো একটা স্টেট বা অবস্থান। এই স্টেট বা অবস্থানগুলোকেই আইডেন্টিফাই করে আমাদের এই বিগ কিউ। সো আমরা বলতে পারি এখানে কয়টা স্টেট আছে, একটা, দুইটা, তিনটা, এবং স্টেট গুলো কি কি, কিউ 1, কিউ 2 এন্ড কিউ 3। তাহলে এই পাঁচটা টাপেলসের মধ্যে যে প্রথম টাপেলসটা, তার পরিচয় হলো দেয় এখানে কতগুলা স্টেট আছে। যদি এখানে আমরা আরেকটা স্টেট বাড়িয়ে দিই এবং যার নাম দিলাম আমরা ধরলাম এ স্টেট, তবে এখানে কি হতো, এখানেও এভাবে একটা এ চলে আসতো, একটা কমা দিয়ে আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওকে আটকিয়ে ফেলতাম। সো আপাতত আমরা স্টেট বা কিউ এর পরিচয়টা জানলাম। এখন খেয়াল করি এই গ্রাফগুলোতে কিছু পাথ দেওয়া আছে, যেমন এটা থেকে কিউ 1 থেকে কিউ 2 যেতে পারবো, কিউ 2 থেকে আবার কিউ 3 তে যেতে পারবো। এই পাথ গুলা দেওয়ার সময় দেখা যাচ্ছে এই এই যে পাথ গুলার উপরে আমরা আরো কিছু এভাবে 0, 1 কিছু নাম্বার দিয়ে রাখছি। এগুলোকে আমরা বলতে পারি পাথ কস্ট, বা আমরা বলতে পারি ইনপুটস, বা আমরা বলতে পারি ডোমেইন। মানে ধরি কুড়াটলি তো এআরবি যাব, ভাড়া কত, 20 টাকা বা 30 টাকা। তো এই যে এই যে 20 বা 30 হলো কুড়াতুলি থেকে এআরবি আসার জন্য আমার ইনপুট। যদি 20 টাকা থাকে তাহলে কুড়াতুলি যেতে পারবো, আর যদি আমাদের কাছে 20 না থাকে যেতে পারবো না। সো সহজ ভাষায় এগুলো হলো ইনপুট বা ডোমেইন। সো আমরা ইনপুট বা ডোমেইন কোনটা দ্বারা আইডেন্টিফাই করব, আমরা প্রথমে দেখছি কিউ দ্বারা আমরা আইডেন্টিফাই করছি স্টেট গুলা, কিউ 1 স্টেট, কিউ 2 স্টেট, কিউ 3 স্টেট। তাহলে এই যে ইনপুট গুলা এখানে কি কি ইনপুট আছে, 1 and 0। সো এই 1 and 0 কে আমরা এই 1 and 0 কে বলবো হলো এই যে সিগমার আন্ডারে, দি সিগমা বয়স আর হেয়ার, যে এই কিউ, এই যে এই যে আমাদের এখানে যে কিউ দ্বারা বুঝিয়েছি স্টেট কে, আর এই সিগমা দ্বারা আমরা বুঝাবো এই ইনপুটস গুলোকে। তো এখানে কি কি ইনপুটস আছে, 0 আর 1। আবার সে একই কথা, যদি এখানে একটা ইনপুট হিসেবে দিতে আমি এখন ধরো 5 নিয়ে আসলাম, তবে অবশ্যই এখানেও কিন্তু আমাদের 5 লিখতে হবে, মানে যতগুলা ইউনিক আছে, 1, 0, 5। সো টাপলসের পাঁচটার মধ্যে প্রথম দুইটা পরিচিত আমরা জানলাম, যে প্রথমটাকে বলা হয় কিউ, যেটা দ্বারা বোঝানো হয় স্টেট গুলাকে। দ্বিতীয়টা হলো সিগমা, যেটা দ্বারা বোঝানো হয় আমাদের এই ইনপুট বা ডোমেইন বা অ্যালফাবেটস গুলাকে। এগুলো আরেকটা নাম কিন্তু অ্যালফাবেটস, এই যে 1, 0, 1 দেখছি না, এই ইনপুট গুলার আরেকটা নাম হলো অ্যালফাবেটস। ওকে, তাহলে আমাদের দুইটা পরিচয় শেষ। আমরা এই 3 নাম্বার মহাশয়কে একটু স্কিপ করি, আমরা ওখানে একটু পরে কথা বলবো, ঠিক আছে। আমরা 4 নাম্বার নিয়ে কথা বলি। 4 নাম্বার দ্বারা কি বোঝায়, এই যে ছোট হাতের কিউ নট, এই ছোট হাতের কিউ নট দ্বারা বোঝায় স্টার্টিং পয়েন্ট। আমরা এই গ্রাফটাতে লক্ষ্য করলে দেখতে পারি সবগুলোতে পাথ দেওয়া আছে, কিন্তু একবারে ইনিশিয়ালি আমরা দেখতে পারতাছি একটা দিক নির্দেশনা বা এখানে একটা পাথের মতো সিগন্যাল দেওয়া আছে। একদম ইনিশিয়ালি যেটা এভাবে সিগন্যাল দেওয়া থাকে সেটা দ্বারা বোঝা হয় স্টার্টিং বা এন্ট্রি পয়েন্ট। তাহলে এই গ্রাফটার স্টার্টিং বা এন্ট্রি পয়েন্ট হলো আমাদের এই কিউ 1টা। সো দিয়ে দিলাম কিউ 1। এখন আমরা অনেক কনফিউজ হতে পারি এখানে কিউ কিউ নট কি হচ্ছে, লেটস অ্যাজিউম এটা ইকুয়াল টু এক্স। তাহলে আমরা কি লিখবো, এই এক্স স্টেপটাই হলো আমার স্টার্টিং পয়েন্ট। সো এখানে লিখে দিব এক্স। ওকে, তাহলে আমরা কি কি জানলাম, যে এক্স, কিউ 2, এখানেও সুন্দর করে এক কাজ করি, আমরা এক্সটা লিখে দেই যেন আমরা কনফিউজ না হই, ঠিক আছে। এক্স, কিউ 2, কিউ 3 হলো স্টেট, 0 আর 1 গুলো এক একটা ইনপুট যাকে বলবো আমরা সিগমা। আর এই যে ইনিশিয়াল যেটা বুঝাবে স্টার্টিং পয়েন্টটাকে বলবো আমরা কিউ 0, সেটা হলো আমাদের এই মিস্টার এক্স। এখন আমাদের দি লাস্ট ওয়ান ইজ এফ।
এফ দ্বারা বোঝা হয় হলো ফাইনাল বা এন্ডিং পয়েন্ট বা আমাদের মেইন গন্তব্য। যেমন কি বলেছিলাম, কুড়াতলি, এআরবি, আর ধরলাম এটা হলো বসুন্ধরা। আমাদের মূল ফোকাস কোথায়? এআরবিতে যাওয়া। কারণ দেখো এই এআরবিটাকে আমরা একটু আলাদা করেছি, দুইটা রাউন্ড মানে দুইটা গোল দিয়েছি। অন্যান্য স্টেট গুলা এই তিনটাই কিন্তু এক একটা স্টেট, তবে এই স্টেটকে আমরা দুইটা গোল দিয়েছি। এই দুইটা গোল দ্বারা আমরা বুঝিয়েছি এটা হলো আমাদের এন্ডিং স্টেট বা আমাদের মেইন গন্তব্যস্থল। সো এই মেইন গন্তব্যস্থলকে বলা হয় ফাইনাল স্টেট, যাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটটা দিয়ে দিই। এখন একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা এখানে সবগুলো তো স্টেট ছিল, তবে আমরা এক্স কে এই ইনিশিয়াল স্টেট কে বা প্রথম স্টেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম না কেন? এখানে তো প্রত্যেকটাই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া। একটা জিনিস খেয়াল করি আমরা, আমাদের ইনিশিয়াল পয়েন্ট সবসময় একটাই হবে, ইনিশিয়াল পয়েন্ট একটা বেশি হতেই পারে না। এই জন্য দেখো সিঙ্গেল, দ্যাটস ওয়াই ওকে ব্র্যাকেটের মধ্যে দেই নেই। তাছাড়া এটা তো এক বা একাধিক স্টেট থাকতে পারে, এক বা একাধিক ইনপুটস থাকতে পারে, এবং একই সাথে এক বা একাধিক ফাইনাল স্টেটও থাকতে পারে। আমাদের যদি কোনো গ্রাফে এরকম এক বা একাধিক 5 6 7 যতগুলা থাকুক, ততগুলা কিন্তু ফাইনাল স্টেট থাকতেই পারে গন্তব্য। তখন জাস্ট আমরা সেখানে এভাবে করে কমা দিয়ে লিখে দিব। সো আশা করি আমরা এই চারটা টাপলস নিয়ে আইডিয়া পেলাম। আর কি বলেছিলাম, টাপল গুলো আইডেন্টিফাই করে এটা কি ডিএফএ নাকি টিএনএফএ। সো কিউ, সিগমা, কিউ নট, এফ, চারটা দ্বারা আমরা এখনো কিন্তু বুঝতে পারলাম না এটা কি ডিএফএ নাকি এনএফএ। জাস্ট ওদের পরিচিতি জানলাম, ওদের দেখতে কেমন শুনতে কেমন তা জানলাম। আমরা একটা স্কিপ করেছিলাম না, এই যে মিস্টার ডেল্টা বস, এই ডেল্টা বসই আইডেন্টিফাই করে এই ডেল্টা, এই ডেল্টাই আইডেন্টিফাই করে যে এটা কি এনএফএ হবে নাকি ডিএফএ। সো আমরা যদি এই সবটা বুঝে থাকি, এবার চলো আইডেন্টিফাই ফেসে চলে যাই। সো স্ক্রিনশট দেওয়ার জন্য একটু মোমেন্ট দিচ্ছি আমি, যদি কোনো প্রয়োজন মনে হয় অবশ্যই তোমরা নিয়ে নাও। নাও ওকে, আমরা আইডেন্টিফাই পার্টে চলে যাই। আমরা আইডেন্টিফাই পার্টটা শিখে ফেললেই ডিএফএ আর এনএফএ এর একটা সহজ কোশ্চেন যেটা আমাদের এক্সামে অহরহ আসে, যে রাইট ডেফিনেশন, রাইট আ ফর্মাল ডেফিনেশন। আচ্ছা কোশ্চেনটা লিখেই দিই আমি। কোশ্চেনটা এমন আসে, রাইট আ ফর্মাল, রাইট আ ফর্মাল ডেফিনেশন অফ গিভেন গ্রাফ, given graph and identify either এইটা ডিএফএ নাকি এনএফএ। সো এটা বেসিক কোশ্চেন আমরা এক্সাম হলে পাবোই। তো এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্যই আমাদের লাগবে সেই আমাদের পাঁচটা টাপলস এর মান, এই পাঁচটা টাপলস এর মান। আর এই পাঁচটা টাপলস দ্বারা আমরা বুঝিয়ে দিব এটা কি ডিএফএ নাকি এনএফএ, আর বিশেষ করে এই ডেল্টাই সেটাকে আইডেন্টিফাই করবে। সো কোশ্চেনটা দেখেছি, অ্যান্সারটা জেনেছি, এখন দেখি কিভাবে করব। ওকে আসি। সো ডেল্টার পার্টটা, এই ডেল্টাকে বলা হয় ট্রানজিশন ফাংশন। এই ডেল্টাকে বলা হয় ট্রানজিশন ফাংশন। আচ্ছা আমরা এটা মহাশয় একটু মুছে দিই, আমাদের নর্মালটাই রাখি, এখানে একটা ছিল, যেটা প্রথম গিভেন কোশ্চেন আমাদের এভাবেই ছিল। আচ্ছা আসি, এটাকে আবার কি ওয়ান করে দিই। ওকে, কি বললাম, ডেল্টাকে বলা হয় ট্রানজিশন ফাংশন। এটা কিভাবে লেখে, জিনিসটা কিভাবে আসে খেয়াল করি। প্রথমে আমরা এভাবে একটা ছক কাটবো, এই ছকের এই যে রো বরাবর আমরা দিব স্টেট গুলা, রো বরাবর আমরা দিব স্টেট গুলো। কি কি স্টেট আছে দেই, কিউ1, কিউ2 এন্ড কিউ3। আর এই যে কলাম বরাবর, এই কলাম বরাবর আমরা দিব ইনপুট গুলা। এখানে কি কি ইনপুট আছে, 1 and 0, 0 and 1। তো প্রথমে দিলাম 0, তারপর দিলাম 1। এবার আমরা ট্রাভার্স করব। ট্রাভার্স কিভাবে করে, আমরা প্রথমে দেখব এই কিউ1 স্টেট থেকে 0 আর 1 রিড করে আমরা কোথায় কোথায় যেতে পারি। দেখি তো, কিউ1 থেকে 0 রিড করে, আমি কিছু মুছে ফেলেছি, হ্যাঁ
মানে মুছে ফেলেছে। আচ্ছা, এই যে হঠাৎ করে বললাম না মুছে ফেলেছে কিনা, এটা একটু পর তোমরা অ্যান্সার পেয়ে যাবে কেন কথাটা আসলো। সেটাতেই আমাদের একটা ডিএফআই এনএফ এর মানে বোঝার একটা জিনিস আছে। বলছি আমরা প্রথমত আমরা আবার শুরু করি, ঠিক আছে? কিউ ওয়ান জিরো রিড করে কিউ ওয়ান জিরো রিড করে কিউ ওয়ান এ ব্যাক করছে। লিখলাম কিউ ওয়ান ওয়ান রিড করে কিউ ওয়ান ওয়ান রিড করে কিউ টু তে যাচ্ছে। এভাবে আমরা দেখব প্রত্যেকটা ইনপুট রিড করে কোথায় কোথায় যাচ্ছে। এবার কিউ টুর জন্য কিউ টু জিরো রিড করে কিউ টু জিরো রিড করে কিউ থ্রি যাচ্ছে। লিখে দিই। আবার কিউ টু ওয়ান রিড করে কিউ টু ওয়ান রিড করে কিউ টু তেই থাকছে। লিখলাম। এবার লাস্ট ওয়ান কিউ থ্রি জিরো রিড করে কিউ থ্রি জিরো রিড করে কিউ টু তে আসতেছে এবং কিউ থ্রি ওয়ান রিড করেও কিউ টু তে আসতেছে। এই যে আমরা একটা ট্রানজিশন ফাংশন বিল্ড আপ করলাম বা ডেল্টা বিল্ড আপ করলাম, এই ডেল্টাতে কোন জায়গায় কি এই নাল সেটটা তোমরা দেখতে পাচ্ছ? এই যে ছয়টা অবস্থানে কোথাও কি নাল সেটটা আসছে? কোথাও নাল সেট আসে নাই, আসে নাই। আমি কি বলেছিলাম? ডেল্টা দ্বারাই আমরা বলতে পারবো ইজ দিস এনএফএ অর ডিএফএ। মনে রাখবা, যদি এমন ডেল্টা না আসে, যদি কোনো ডেল্টা না মানে সরি 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 যদি কোনো ভাবে নাল সেট না আসে, এই ডেল্টা ফাংশনের মাঝে যদি এই নাল না আসে, তবে এটা ডিএফএ। বুঝলাম। এই ফাংশনটা আমরা প্রত্যেকটা ইনপুটের জন্যই একটা ফলাফল পাচ্ছি। আচ্ছা, এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারছে নালটা আসতো কখন? এই যে প্রথমে যে আমার শূন্যটা ছিল না, এবার খেয়াল করি এই কিউ ওয়ানটা মুছে দিই, আবার কিউ ওয়ানটা শুরু করি। কিউ ওয়ান জিরো রিড করে কোথায় যায় দেখো তো? কিউ ওয়ান জিরো রিড করে কোথাও কি যাওয়ার অবস্থান আছে? এই ইনপুটের জন্য ও কি কোনো রেজাল্ট দিবে? দিবে না কিন্তু। না দিলেই আমরা দিয়ে দিতাম এই যে নাল সেট। তারপর ওয়ান রিড করে কিউটাতে যাচ্ছে। এবার তোমরা খেয়াল করো, এই যে ট্রানজিশন ফাংশনটা আমাদের, ট্রানজিশন ফাংশনে একটা নাল মহাশয় চলে আসছে। নাল মহাশয় আসছে, তার মানে এইটা এনএফএ। সো নাও দিস ইজ এনএফএ। সো আমরা এনএফএ আর ডিএফএ এর মধ্যে বেসিক যেটা বুঝতে পারলাম যে নাল থাকলে এনএফএ আর নাল না থাকলে ডিএফএ। সো তোমাদের যদি এখন কোশ্চেন আসে যে রাইট আ ফর্মাল ডেফিনেশনস, সো প্রথমে তোমরা অবশ্যই কিউ, তারপর তোমার সিগমা, তারপর কিউ নট, এফ ও এই যে মহাশয় ডেল্টা, এই পাঁচটা মান সুন্দর করে বের করে দিবা এবং শেষে ডেল্টা দেখে বলবা যে এটা একটা ডিএফএ অর এনএফএ। সো আমরা ফর্মাল ডেফিনেশনের পার্টটা ডান করলাম। চলো আমরা এখন একটু নোট সারফেস করে আরো কিছু ব্যাপার স্যাপার দেখে আসি। রেকর্ডিং কি চলছে? চলছে। ওকে, শেয়ার স্ক্রিন। আচ্ছা, আমরা এখন শেয়ার স্ক্রিন আছি। এই যে আমার টিউশনে পড়াশোনা শুরু করেছি ডিএফএ, একদিনে শেষ করবো আমি, সমস্যা নেই। Again, why so serious, Jasir? ওকে, প্রথমে কিছু তোমাদের জন্য এখানে কিছু ব্যাখ্যামূলক কিছু থিওরিক্যাল কথাবার্তা আছে। এই যে আমরা একটা যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম টাপলস, যে টাপলস গুলো সিকোয়েন্সের আন্ডারে পড়ে। এখন প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ সিকোয়েন্স? মনে রাখবা সেট আর সিকোয়েন্স। ধরো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়া এভাবে কয়েকটা স্টেট লিখে দিলাম, এটাকে তোমার সেট বলা বলছি। আবার যদি আমরা প্রথম ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে এটাকে সিকোয়েন্স বলা হয়। কিছু কথাবার্তা এখানে আছে, যেমন সেটের ক্ষেত্রে এ বি বা বি এ একই জিনিস ম্যাটার করে, বাট সিকোয়েন্সের ক্ষেত্রে এ বি আর বি এ ডিফারেন্ট জিনিস ম্যাটার করে। আমরা সিকোয়েন্স গুলা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, সেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি। আর ওই যে দেখো আমরা ইনপুটের কথা বলছিলাম না, ইনপুট বা ডোমেইন, এগুলোকে ডোমেইন বা ইনপুট বলে। আচ্ছা, টাপেলস গুলা এই সিকোয়েন্সের আন্ডারে পড়ে। এই যে আমাদের পাঁচটা টাপেল ছিল, যেমন এই যে পাঁচটা টাপেলস, এগুলো দেখো সিকোয়েন্সের আন্ডারে পড়ছে, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করেছি। এইসব ছোটখাটো ব্যাপারগুলো খেয়াল রাখবো যে কোথায় ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, কোথায় সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। অনেক ক্ষেত্রে অনেক অনেক সময় মার্ক ভ্যারি করে। সো রিস্ক কি কেন নিব আমরা আমরা প্রপারলি জেনে যাব। ওকে, সো এই যে যখন তোমাদের যে কোশ্চেনটা বললাম যে রাইট আ ফর্মাল ডেফিনেশনস, তখন তোমরা এভাবে সুন্দর করে গুছায় লিখবা যে কিউ ইকুয়াল টু ফাইনাইট সেট অফ স্টেটস, তারপর ইকুয়াল দিবা, পর সেট গুলো লিখবা। তারপর এই যে এটা কি সিগমা, ফাইনাইট সেট অফ অ্যালফাবেটস, তারপর ইকুয়াল দিয়া অ্যান্সারটা লিখে দিবা।
তারপর এই যে ডেল্টা মহাশয়, লাইনটা লিখবা, পরে ডেল্টার ফাংশনটা বিল্ড আপ করবা। আমরা একটা উদাহরণই দেখে আসি। এই যে আমাদের উদাহরণটা, মানে এটা গুছানো অ্যান্সারটা হলো এমন। এই যে ফাইনাইট সেট অফ স্টেট, সেট গুলো লিখে দিয়েছি, Q1 Q2 Q3, 0 1টাও দিয়ে দিয়েছি। আবার এই দেখো ডেল্টার ক্ষেত্রে ফাংশন লিখে আমরা এটাকে ভেরিফাই করেছি এবং বলে দিছি কি, সো হেয়ার নো, হেয়ার ইজ নো, আচ্ছা ইগনোর মাই ইংলিশ, হেয়ার ইজ নো ফাঁকা সেট, সো দিস ইজ আ ডিএফএ। দেন Q0 আর এফটাও দেখিয়ে দিয়েছে। সো এই গেল আমাদের ফর্মাল পার্ট অফ ডেফিনেশনস। এই ডেফিনেশনটা এনএফএ আর ডিএফ এর জন্য একদম সেম, কোনো পার্থক্য নেই। শুধু মাত্র ডেল্টাতে যদি ফাঁকা সেট আসে তাহলে এনএফএ, না আসলে ডিএফএ। So now let's move our second topic, simulation of DFA. Let's do it. এখানে আসি কেন, এখানে আসা কথা। সিমুলেশনে আসার আগে আমরা তো ডিএফএ আইডেন্টিফাই করা শিখলাম, তাই না? যে ডিএফএ জিনিসটা কি, সেটা কেমনে আইডেন্টিফাই করে সেটা শিখলাম। এবার আমরা কিছু প্রপার্টিজ জানবো, যে যে এইসব ফাংশন টাংশন না দেখে প্রথমেই আমরা কেমনে দেখে বলে ফেলবো এটা ডিএফএ নাকি এনএফএ। কজ যদি একটা গ্রাফ দেখে আমরা প্রথমেই বলে দিতে পারি যেটা একটা ডিএফএ নাকি এনএফএ, তবে কিন্তু আমাদের জন্য ইজি না। তারপর না এই ফর্মালটা লিখে দিলাম, বাট তাকে তো নিজেকে বুঝতে হবে। So আমরা বুঝি। তো আমরা আবার সেই চিত্রটা একটু ড্র করে নেই। ওকে, এই তো ড্র করে ফেললাম। আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করি। আমরা একদম প্রথমে দেখে রাফলি কি বুঝবো, কিছু যদি আমরা প্রপার্টিস লিখি, এই প্রপার্টিস বানানো পারি না, ইগনোর মাই প্রপার্টিস, পি দ্বারা প্রপার্টিস বোঝাবো আমরা, ঠিক আছে? আচ্ছা, ডিএফএ এনএফএ চিনবো কি হয় প্রথমে? এই যে কি বলেছিলাম, 0 আর 1 এগুলোকে ইনপুটস বলে। সো ইনপুট গুলো আমরা লিখে আসি সামেশন দিয়ে, 0, 1। ডিএফ এর সময় প্রত্যেকটা স্টেট এর জন্য সমান সংখ্যক ইনপুট থাকবে। ধরলাম আমাদের ইনি হলো স্টেট মহাশয়, ঠিক আছে? ইনি হলো আমাদের স্টেট মহাশয়। সো এই স্টেট মহাশয় এর দেখো এই হাতগুলো আমরা এখন না আঁকি, আগে মিস্টার ঠাকুর অবস্থায় থাকুক। এই ঠাকুরের এগুলাকে বলা হয় হাত। সো আমরা দেখতে পাচ্ছি এই ঠাকুরের অবশ্যই একটা হাতে 0 থাকতে হবে, একটা হাতে 1 থাকতে হবে। ডিএফ এর মতে প্রত্যেকটা স্টেটেরই সমান সংখ্যক ইনপুট থাকতে পারে। খেয়াল করি কিউ এর জন্য 0 1 আছে, আছে। Q2 জন্য 0 দিয়েও রাস্তা আছে, 1 দিয়েও রাস্তা আছে। Q3 জন্য 0 দিয়েও রাস্তা আছে, 1 দিয়েও রাস্তা আছে। একসাথে লেখা আছে বলেই যে রাস্তা নাই এমনটা না কিন্তু। আমরা এই রাস্তা দিয়ে 0 রিড করেও আসতে পারবো, আবার 1 রিড করেও আসতে পারবো। এটাই জাস্ট বোঝানো হয়েছে। আরে মুখটা যা তো ছোট করে ফেললাম। 0 1, মানে এই রাস্তা দিয়ে 0 রিড করতে হবে, 1 রিড করতে হবে। তাহলে আমি বলতেই পারি প্রত্যেকটা স্টেটের জন্যই সমান, মানে Q1 মানে প্রত্যেকটা স্টেটের জন্যই 0 বা 1 দ্বারা রাস্তা আছে বা পাথ আছে। সো ডিএফএ এটাই মেনটেন করে, সে সবার জন্য, মানে সব স্টেটে সব, আচ্ছা ভালো মতো লিখি, সব স্টেটের জন্যই ইনপুট পাথ থাকবে, সব স্টেটের জন্যই ইনপুট পাথ থাকবে। আচ্ছা, এখন ডিএফ এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, এই যে যদি একটা ইনপুট না থাকে তাই তো কি আসতেছিল বলতো, ফাঁকা সেটটা আসতেছিল না। তার মানে কি ঠাকুরের একটা হাত কেটে দিয়েছি না? সো এই ওয়ান হ্যান্ডেড ঠাকুর টাইপ হলেই সেটাকে বলে দেবো এনএফএ। মানে যখনই প্রত্যেকটা স্টেটের জন্য সমান সংখ্যক ইনপুটের রাস্তা থাকবে না, যেমন দেখো ওর জন্য 0 1 আছে, যে 1 0, ওর জন্য 0 1 এর রাস্তা আছে, বাট এই মহাশয়ের জন্য শূন্যের কোনো রাস্তা নেই, খালি 1 আছে। সো এনএফএ ক্ষেত্রে এভাবে ফাইন্ড আউট করতে পারবো যে সমান সংখ্যক ইনপুট থাকবে না, ইনপুট থাকবে না।
এবার সেকেন্ড কথায় আসি। তো আমরা আবার চিত্রটাকে, ঠিক আছে, 0 1। একটা জিনিস খেয়াল করো, Q1 শূন্য রিড করে Q1 এ যায়, মানে শূন্য ওর ইউজ করা শেষ, মানে শূন্য দিয়ে একটা পাথ পেয়ে গেছি। আবার 1 রিড করে 2 তে যায়, 1 ও পেয়ে গেছে। তার মানে ও একটা ইনপুট কিন্তু একবারই হিট করে একটা জায়গায় দিতে পারছে এট আ টাইম, মানে ও শূন্য রিড করলে এক জায়গায় দিতে পারবে। আমরা কখনোই বলতে পারবো না এভাবে, দেখো যে সে শূন্য রিড করে এখানেও আসতে পারবে, শূন্য রিড করে আবার এখানেও যেতে পারবে, এইটা হবে না। ডিএফএ ইজ ফুল লয়াল। ওর মতে আমি দিছি তো দিছি, আমি আর ওটা নিয়ে কোথাও আর ইউজ করতে যাব না। তার মানে একবার ইউজ হবে, মানে শূন্য এখানে থাকলে আর এখানে দেওয়া যাবে না, মানে একটা ইনপুট একবার ইউজ করে একটা স্টেটে যেতে পারবে। যেমন দেখো এখানে 0 ইউজ করে আসছে, 1 ইউজ করছে, সমস্যা নেই। বাট আমি যদি এখন আবার এখানে একটা দিয়া দেই যে শূন্য, তার মানে কি দেখো তো ঠাকুরের দুইটা হাত এখানে ছিল, আবার ঠাকুরের আরেকটা হাত চলে আসছে না, ডুপ্লিকেট হাত চলে আসলো না? এই ডুপ্লিকেট হাত ভাই আসা যাবে না। সো যদি ডুপ্লিকেট আসে তাহলে বলবো এনএফএ। তুই কখনো কোনো কোশ্চেনে দেখো এভাবে ডুপ্লিকেট দিয়ে দিছে, এভাবে মাল্টিপল ডুপ্লিকেটস আছে, যে মানে একটা স্টেটের ইনপুট দুইটা, বাট দেখো একটা দুইটা তিনটা চারটা হাত হয়ে গেছে। এরকম 4 আর্মস হয়ে গেলেই আমরা বলে দিব এটা এনএফএ। আর যদি হাত সংখ্যা এরকম দুইটাই থাকে, যেমন দেখো ওর 2 হাত দিয়ে বাড়িয়ে দিয়েছে, ওর 2 হাত দিয়ে ও এখানে একটা বাড়িয়ে দিয়েছে, এখানে বাড়িয়ে দিয়েছে, সো এমন হলেই বলবো আমরা ডিএফএ। তো সহজ কথায় ডিএফএ ক্ষেত্রে একটা ইনপুট একবারই আসবে। ওকে ডান। আমরা ডিএফএ এনএফএ চেনার জন্য দুইটা পদ্ধতি পেয়ে গেলাম। জাস্ট লাস্ট একটা খেয়াল করব, এই যে এই মহাশয়কে বলা হয় এমটি স্ট্রিং। এমটি স্ট্রিং, ঠিক আছে, এই মহাশয়কে বলা হয় এমটি স্ট্রিং বা ফ্রি টিকিট। এটার কাজ কি, কি কাজ হয় পরে জানবো, জাস্ট মনে রাখো যদি কোনো এভাবে ইনপুটের জায়গায় এমটি স্ট্রিং দেওয়া থাকে তাহলে ডিরেক্ট বলবো সেটা এনএফএ। কজ এনএফএ তে এমটি স্ট্রিং থাকে, ডিএফএ তে এমটি স্ট্রিং থাকে না। তো এই হলো আমাদের কমন তিনটা বৈশিষ্ট্য, যা দেখে আমরা সহজেই বলে দিতে পারি এটা ডিএফএ নাকি এনএফএ। তো ডিএফএ নাকি এনএফএ নিয়ে আমরা অনেক কথা বলে ফেললাম, এখন চলো ডিএফএ এর সিমুলেশনটা শিখে আসি। একটু টাইম নিয়ে সবকিছু বলছি, কারণ দিন শেষে যতটা ভালো মতো আন্ডারস্ট্যান্ডিং টপিকটা, মানে টপিকটা ভালো মতো বুঝে যাব, আমাদের এক্সাম হলে যতই কোশ্চেন ঘুরায় দিক পেঁচায় দিক আমাদের কিন্তু কোনো কনফিউশনই থাকবে না। তাই আমি ট্রাই করছি সম্পূর্ণ যত কিছু অন্তত আমার জানা আছে তা তোমাদের মাঝে বলে দেওয়ার। ওকে ডান। এখন আমরা যে পার্টটা থাকবো সিমুলেশনস। সিমুলেশনটা কিভাবে করা যায়? ওকে, আমরা একটু এটাকে একটু ছোট করে নেই, কথা আমরা একটু ডান পাশে একটু আঁকাআঁকি করবো। তো কথা আমরা এখন শিখবো ডিএফ এর সেকেন্ড টপিক, যার নাম দিয়েছি আমরা ডিএফএ সিমুলেশনস। ওকে, তো জলদি জলদি এখানে। ওকে, আঁকা শেষ। এখন আমরা সিমুলেশনটা শিখবো, ঠিক আছে। সিমুলেশনটা কিভাবে হয়, সিমুলেশন আসলে কি হয়। আমরা তো এতক্ষণে বুঝে গেছি এটা আমাদের যে মেশিনটা, যে মেশিনের নাম হলো ডিএফএ। এখন আমাদের কোশ্চেনে আমার একটা স্ট্রিং দিয়ে দিবে, বলবে স্ট্রিং 1002111, এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড কিনা। কি কোশ্চেন আসছে যে এটা কি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। সো নতুন আবার দুইটা কথা জানলাম যে স্ট্রিংও আবার অ্যাকসেপ্টেড রিজেক্টেড হয় এই মেশিনে। কথা আমরা কি বলেছিলাম, এই টোটাল ব্যাপারটাই সম্ভাবনা। তো আমরা দেখবো সম্ভাবনার সময় অ্যাকসেপ্ট হচ্ছে নাকি রিজেক্ট হচ্ছে। অ্যাকসেপ্ট হবে কখন, শুরু করি দেখি। এই যে আমাদের মেশিনটা আছে, ও এটাকে রিড করার ট্রাই করবে। রিড করে এটা কি প্রথম ইনপুট, এবং করতে 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 এই ওয়ানটা কি শেষ ইনপুট না, এটাই কি লাস্ট ইনপুট। সো ও লাস্ট ইনপুট রিড করে ওকে এই যে ইন্ডিং স্টেটে আসতে হবে, মানে ইনিশিয়াল থেকে শুরু করে এই সব কিছু রিড করে যখন ও লাস্ট অবস্থায় আসবে তখন ওকে এই ইন্ডিং স্টেটে থাকতে হবে। যদি থাকে বলবো স্ট্রিং অ্যাকসেপ্টেড, যদি না থাকে ধরলাম এখানে এখানে এসে ঠেকলো লাস্ট ইনপুটটা রিড করে, তাহলে বলবো রিজেক্টেড। এখন ওই যে রিড করে কিভাবে কিভাবে কি আসবে, আমরা একটা সিমুলেশন দেখলেই আমাদের একদম কভার হয়ে যাবে। তো চলো একটা ছোটখাটো একটা সিমুলেশন দেখে আসি। ধরি আমাদের টেস্টেড স্ট্রিং হলো 1101, ঠিক আছে। চলো এখন আমরা সিমুলেশন করি। সিমুলেশনটা শুরু করবো কিভাবে, এই যে ইনিশিয়াল স্টেটটা প্রথমে ড্র করবো, যেভাবে করে বলে দিব যে Q1 আমার ইনিশিয়াল স্টেট।
শুরু করলাম। তো প্রথম দেখো এভাবে আঙ্গুল দিয়ে প্রথমটাকে বলবা এটা হলো আমাদের স্টার্ট, নাহলে এক্সাম হলে কিন্তু কনফিউজ হয়ে যাবা নিজের জন্য। এবার ডট দিবা, তাহলে আমরা ওয়ান দিয়ে শুরু করি। সো দেখি ওয়ান রিড করে কোথায় যেতে পারে, দেখি মেশিনটা চালু করি। মেশিন দেখলাম এখান থেকে ইনিশিয়াল পয়েন্ট, এই ইনিশিয়াল পয়েন্ট ওয়ান রিড করে কিউ টু তে যায়। খেয়াল করো, ওয়ান রিড করে কিউ টু তে যায়, জিরো রিড করে কিউ ওয়ানে যায়। ওয়ান রিড করে কিউ টু তে যায়, জিরো রিড করে কিউ ওয়ানে যায়। তো আমরা একটা পথ রাখি আগে, যে ধরলাম ওয়ান রিড করে সে যাচ্ছে কিউ টু তে, এন্ড জিরো রিড করে সে যাচ্ছে কিউ ওয়ানে। আচ্ছা, আমরা কিউ ওয়ানের যে দুইটা ইনপুটের যে কোথায় কোথায় যাবে লিখে দিব। যেটাতে ট্রাভার্স করছি দেখো খেয়াল রাখো, আমরা ওয়ান এর পথ খুঁজছি না, ওয়ান এর পাথটা লাগবে লেফট সাইডে। কোথাও আমাদের এই ডিএফ এর সিমুলেশনটা একটু লেফট সাইডে হবে, মানে ব্যাপারটা এমন বাঁকা হবে। সো আমাদের যেটা রাইট অ্যান্সার, মানে যার জন্য আমরা খুঁজতেছি তাকে লাগবো লেফট সাইডে, আর অপশনস গুলো রাখবো রাইট সাইডে। এটুকু আশা করি ক্লিয়ার। আমরা আগাই। সো আমাদের প্রথমটা রিড করে ডান, আমরা এখন আছি কিউ টু তে, তাই না? আমরা এখন আছি কিউ টু তে। এখন সে রিড করবে আরেকটা ওয়ান। সো এ ওয়ান যখন রিড করে, এ ওয়ান রিড করে সে কিউ টু তেই ব্যাক করলো না? কজ কিউ টুর ক্ষেত্রেও আবার দেখো দুইটা পাথ আছে, কিউ টুর ক্ষেত্রেও দুইটা পাথ আছে। একটা পাথ যায় কিউ থ্রি তে, একটা পাথ আবার নিজে কাছে আসে। এই নিজে কাছে আসাটাকে বলা হয় সেফ লুপ। ঠিক আছে? সো আমরা খেয়াল করি, ওয়ান রিড করে এখানে আসে, জিরো রিড করে এখানে আসে, তাহলে মানে আমাদের মেশিনে দুইটা ইনপুট পড়া শেষ, এখন আমরা আছি এই অবস্থানে। এখন তৃতীয় ইনপুট পড়বে, তৃতীয় ইনপুটকে জিরো। সো কি দেখলাম, জিরো রিড করে কিউ থ্রিতে আসে। সো জিরোটা আমরা একটু এই সাইডে রাখলাম, আর আদার অপশনসটা এদিকে দিয়ে দেই, যে ওয়ান তো রিড করে, ওয়ান রিড করে কিউ টুতেই আসে। দেখো এটা একটা ট্রির মতো হচ্ছে, এবং সেটা একটু লেফট সাইড ইস হচ্ছে। অপশনস গুলো রাইটে, এগুলো কিন্তু আমরা এক্সপ্লোর করতেছি না। আমরা ডিএফএ তে অনলি সেটাই এক্সপ্লোর করব যেটা আমাদের লাগবে। ও এখানটা মিসিং করছি না, এখানে সুন্দর করে যেভাবে লিখে দিবা, যে ওয়ান রিড করে যেভাবে তো আমাদের লিখতে হবে, জিরো রিড করে এই পজিশনে আসা, মানে যে ওয়ান রিড করে এখানে আসছে, তারপরে ওয়ান রিড করে এখানে আসছে, তারপর জিরো রিড করে এখানে আসছে। আমরা এভাবে লেভেল ওয়াইজ দেখাতে থাকবো। তো দেখো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের লাস্ট ওয়ান। আর আমরা এখন আছি কোথায়, কিউ থ্রিতে। আমরা আছি কোথায়, কিউ থ্রিতে। কিউ থ্রি থেকে ওয়ান রিড করে কোথায় যায়, কিউ থ্রি থেকে ওয়ান রিড করে কিউ টুতে আসে। কিউ থ্রি থেকে ওয়ান রিড করে কিউ টুতে আসে, কিউ টুতে আসে সে ওয়ান, আর বাকি হইলো জিরো রিড করে কিউ থ্রিতে, জিরো রিড করেও কিউ টুতেই আসে। আমরা দেখতে পেলাম এই অপশনস গুলা। সরি ফর দি ব্রেক। ওকে, সো লাস্ট ইনপুটটা, এই শেষ ইনপুটটা রিড করে এখানে আসলো। তার মানে আমাদের এই পুরো স্ট্রিংটা কিন্তু পড়া শেষ। পড়া শেষ করা অবস্থানে আমরা একদম শেষে, আমরা কিন্তু ওকে দেখবো না। এখন ধরো ও কিউ টু আছে, তোমরা কনফিউজ হবে, ধরো কিউ টু না ধরলাম ও কিউ ওয়ানে আসছে, ঠিক আছে, ধরা কথা। আমরা অলওয়েজ খেয়াল করবো এইটা কোথায় আসছে, মানে একদম শেষ ইনপুট রিড করে এই লেফট সাইড পার্টটা কোথায় এসে ঠেকছে। আমরা খেয়াল করছি এটা কিউ টু তে এসে ঠেকছে, এবং কিউ টু কি আমাদের ফাইনাল স্টেট না, এই জন্য ওকে হবে মার্ক করে দিলাম। সো আমরা দেখতে পারলাম আমাদের সবশেষ ইনপুটটা পড়ে ও শেষে কিউ টু তে এসে রাখলো, সে কিউ টুই আমাদের ফাইনাল স্টেট। সো আমরা বলতে পারি এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। জাস্ট লিখে দেবো দিস স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড। ওকে, এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা রিজেক্টেড কখন হতো? লেটস অ্যাজিউম এখানে লাস্টের ওয়ানটা নাই। সো লাস্টের ওয়ানটা না থাকলে, সরি, তাহলে আমাদের কি এখানে থেমে যেত না? দেখো তো, এখানে থেমে যেত না? এখানে থাকা মানে আমরা কি বলেছি, ওখানে কিন্তু আমরা খেয়াল করবো না, আমরা অলওয়েজ লেফট সাইডটাই খেয়াল করবো, ওটাই আমাদের রাইট পাথ। এই যে লাস্ট স্টেটটা কি এন্ডিং স্টেট, খেয়াল করো তো, এন্ডিং স্টেট কি আমাদের কিউ টু না? কিন্তু ও কোথায় এসে ঠেকেছে, কিউ থ্রিতে না? মানে বর্তমানের অবস্থান আছে এইটাতে। এটা কি আমাদের ফাইনাল স্টেট? এটা কি আমাদের ফাইনাল স্টেট? অবশ্যই না। সো এটা যেহেতু ফাইনাল স্টেট না, আমরা বলে দেব স্ট্রিং ইজ রিজেক্টেড, string is accepted, string is rejected.
আচ্ছা, রিজেক্টেড পার্টটাও বললাম, আশা করি সিমুলেশনে আমরা সবকিছু বলে ফেলেছি, আমাদের আর কোনো কিছু বাদ নেই। তো স্ট্রিং ইজ রিজেক্টেড। ওকে, এখন চলো আমরা আবার নোটে যে একটু কুইক সার্ভে করে আসি ব্যাপারগুলো। দেখো, এই যে এভাবে স্ট্রিং দেওয়া থাকবে, আমরা এটাকে কাজ করলাম। এই যে মনে রাখবো ইনপুটটা লেফট সাইডে রাখবো, প্লাস এই রাইট সাইডে পার করে অপশন গুলো দেখা হবে, যেতে পারতো বাট যায় নাই। দেন শেষ স্টেটটা কোথায় কিউটিতে আসে বলছে, এই জন্য বলছি স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড। এমন করে দেখো অনেক বড় বড় গুলো আছে, যেমন এটা কি বিশাল সাইজের না, কিন্তু এমন বিশাল সাইজই দিবে। তো তোমরা দেখো একটু ট্রাই করবা কোনা থেকে শুরু করতে, দেখো এটা গাছের মতো একদম কোনা মরে চলে আসবে। এবং এখানে আমরা দেখতে পারলাম লাস্ট ইনপুটটা পড়েছে, এটা এ নোটে এসে ঠেকেছে। দেখো এটা এ নোটে এসে ঠেকেছে, মানে এ নোটটাই আমাদের এই চিত্রের দেখো তো কিসে ফাইনাল নোট। এখন তোমরা বলবা ভাইয়া এটা তো অনেক হিজিবিজি, এটা আমরা পারবো কিনা। হিজিবিজি থাকুক, অনেক হিজিবিজি দিক, কোনো সমস্যা নেই। আমরা যে বেসিক পড়েছি সেই বেসিক পড়েই আমরা এগুলো বের করবো। ডেল্টা বের করে দেখলাম কোনো ফাঁকা সেট নেই, সো এটা একটি ডিএফএ। দেন আমরা জাস্ট সিমুলেশন করতে থাকবো। দেখো এখানে জাস্ট ইনপুট গুলা বেশি, 0 1 2 আছে। সো 0 রিড করে শূন্য ওতে আসবে, 1 রিড করে এ 1-এ যাবে, 2 রিড করে এ 2-তে আসবে। সো জাস্ট লিখবা, বাকি কাজগুলো করতেই থাকবা যত বড়ই আমাদের সিমুলেশন থাকুক না কেন। আমি নোটটাও দিয়ে দিব, তাহলে প্র্যাকটিস গুলো হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের সেকেন্ড টপিক ডান। এখন আমাদের থার্ড টপিক, ল্যাঙ্গুয়েজ থেকে ডিএফএ বা আরএল থেকে ডিএফএ। আমাদের কিন্তু আরএল থেকে ডিএফএ করতে হবে। ব্যাপারটা কি, মানে আমাদের ধরো এমন একটা ইংলিশে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবে, সেই ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের ডিএফএ ড্র করতে হবে। এতক্ষণ তো আমরা শিখেছি ডিএফএ আইডেন্টিফিকেশন, তারপর দেখলাম ডিএফএ তোমার কিভাবে সিমুলেশন করতে হয়। এবার আমরা শিখবো যে কিভাবে ল্যাঙ্গুয়েজ থেকেও আমরা ডিএফএ টা ডিজাইন করতে পারি। ওকে, সো লেটস স্টার্ট।